মহারাজ, আপনাকে খুব চিন্তিত দেখছি। না, সেরকম কিছু নয় গোপাল। তবে তোমাদের রানীমার শরীর তো খুব ভালো নেই বলেই আমার মনে হয়। এ কি মহারাজ, তাহলে আমাকে খবর দেননি কেন? না 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 না, রানী সেটা চান না। আর শরীর না মন খারাপ সেটাও ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এখন এই প্রশ্নের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি দেখছি যে তোমরা আমাকে কিছু বলতে চাও, অথচ ঠিক বলে উঠতে পারছো না। আসলে দুর্গাপুজো তো ক্রমেই এগিয়ে আসছে, তাই সবাই ভাবছে আপনি কবে পুজোর ভাতা দেবেন। এই ব্যাপার। তবে তুমি একটু বেশি আগ্রহী গোপাল। হ্যাঁ, বুঝতেই তো পারছেন মহারাজ, গিন্নির বায়না, এটা দিতে হবে ওটা দিতে হবে। মহারাজ, গোপালের সবকিছুই ওর গিন্নির আবদার। গোপাল, তুমি যেন নিজে ছেঁড়া ধুতি পড়বে। হ্যাঁ, এই শুরু হলো। তবে মহারাজ, ওইটুকু ভাতাতেই তো আমাদের পুজোর আনন্দ। মহারাজ, খুলে রেখেছি পুরনো খাতা। ঠিক পয়লা আশ্বিন আমরা পাই ভাতা। মহারাজ, আজ পয়লা আশ্বিন, আমরা আজকেই ভাতা পাবো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই ভাতা পাওয়া যাবে। তবে এবার তো খাজনা আদায় কিঞ্চিত কম হয়েছে, তাই ভাতা আগের বারের থেকে একটু কমই হবে। কিন্তু মহারাজ, আমার গিন্নিরও তো অনেক আবদার, সেটা মেটাবো কি করে? সবার গিন্নির আবদার মেটানো তো রাজার কাজ নয় মন্ত্রী। তবে ভাতা আগের বারের থেকে কম হলেও পরিমাণে কিন্তু খুব একটা কম হবে না মন্ত্রী। আজ্ঞে মহারাজ। হ্যাঁ মহারাজ, কোনো অসুবিধে নেই। কি আর হবে, আমার গিন্নি বেনারসি চেয়েছে, বড়জোর বাংলার তাঁতি হবে। এসো এসো, তোমরা একে করে এসো, পুজোর জন্য তোমাদের প্রাপ্য মোহর নিয়ে যাও। কি হলো গোপাল, তুমি কি ভাতা নিতে আগ্রহী নও? গোপালের অর্থের পরিমাণ একটু বেশি হয়ে গেছে মহারাজ। আগে মহারাজ, সবাইকে দেবার পর যদি কিছু বাকি থাকে আমার জন্য, তবেই আমার চলবে। কি হয়েছে তোমার রানী? আমি বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি তোমার মুখ কিন্তু ভার। না না, কিছু না, ছাড়ুন এসব কথা। না 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 না, আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি। দেখতে পাচ্ছি তো পুজো যতই এগিয়ে আসছে ততই তোমার মুখ ভার হয়ে পড়ছে। বলছি, শরীর খারাপ হয়নি তো? বলো তো, রাজবৈদ্যকে খবর দিই। তার আর কোনো প্রয়োজন নেই মহারাজ, শরীর আমার ভালোই আছে। আহা, তা কি হয়েছে বলবে তো? বলছি তো আমার কিচ্ছু হয়নি, তবে মনটা একটু খারাপ, এই যা। ও, তা সেই মন খারাপের কথা কি আমি জানতে পারি না? আপনি তো রাজা, আমার সামান্য মন খারাপের কথা জেনে আপনি কি করবেন মহারাজ? আপনাকে তো সারা রাজ্যের প্রজাদের খবর রাখতে হয়, আর এটা এমন কিছু নয় যার জন্য আপনাকে চিন্তিত হতে হবে। বেশ, তুমি যখন বলবেই না, তখন আর আমি বা কি করতে পারি? যদি তোমার মন ভালো করার কোনো উপায় থাকতো তবে তাই করতাম। আবার আসছে দুর্গাপুজো। না, কেউ আমার মন ভালো করতে পারবে না, কেউ না। কি গো, কিছু বলছো না যে? বলি, পুজোর জন্য কেনাকাটা কবে করবে গো? করবো গিন্নি, করবো। আমার কিন্তু একটা ভালো তাঁতের শাড়ি চাই। হ্যাঁ, আমি তো তোমাকে বেনারসি দেবো বলে ভাবছিলাম। তোমার মতো কিপটে বুড়ো আমাকে বেনারসি দেবে? মরণ, যত সব আবোল তাবোল কথা। তা, বসে রয়েছে যে বড়, এদিকে আশ্বিন মাস পড়ে গেল, বলি পুজোর ভাতা কিছু পাওনি নাকি? তা পেয়েছি, এই আজকেই পেলাম। তখনই বলেছিলাম কিপটে বুড়ো, বলি ভাতা পেয়েও বসে আছো কেন গো? এই এই বাজারে চলো, পুজোর কেনাকাটা করতে হবে। এই বুড়ো, বলি তোমার মতলবটা কি শুনি? হবে গিন্নি, সব হবে। তোমার হবে, নাতিপুতিদের হবে, কিন্তু আজ না, কাল বা পরশু। কিন্তু আজ নয় কেন? হ্যাঁ, আমাকে আজ এখন আবার রাজবাড়ি যেতে হবে, বুঝলে? কি একটা কারণে মহারাজ খুব চিন্তিত, আমাকে ডেকে পাঠিয়েছেন। মহারাজ ডাকলে তো যেতেই হয় গিন্নি। আমি কোনো কথা
শুনতে চাই না। তুমি মন্ত্রী হয়েছো কি করতে? তুমি মহারাজকে বোঝাতে পারতে না যে এই এত কম ভাতায় আমাদের চলবে না? আহা, তোমার চলতে পারে, আমার নয়। আমি তোমাকে বলেছি পুজোর জন্য আমার অনেক অনেক গয়না বানাতে হবে, অনেক শাড়ি কিনতে হবে। হবে গিন্নি হবে, আমাকে একটু ভাবতে দাও। ভেবে ভেবে তুমি কিচ্ছুটি করে উঠতে পারবে না, আমি জানি। আর তাছাড়া তুমি মন্ত্রী, পুজোর ভাতা তোমার সব থেকে বেশি পাওয়ার কথা কিনা বলো? মহারাজ পুজোতে সবাইকে যে সমান ভাতা দেন, বহুবার বলেও কিছু করতে পারেনি। আরো গোপালের উস্কানিতে মহারাজ এরকম হয়ে গেছে। এসব কথা আমি আর শুনতে চাই না। যেভাবেই হোক মহারাজকে বলে ভাতা আরো নিয়ে এসো, যাও। তাই যাই, নাহলে অন্য উপায় দেখতে হবে। কি বলছেন মহারাজ? রানীমা চিন্তিত? হ্যাঁ গোপাল, আর সেই কারণে আমিও খুব চিন্তিত। যত পুজো এগিয়ে আসছে ততই দেখছি রানীর মুখটাও ভার হয়ে আছে। আর প্রশ্ন করলে? আরে প্রশ্ন করলেও তো কিছু বলছে না, শুধু আমাকে চিন্তা করতে বারণ করেছে। নতুন চিন্তা মাথায় নিতে হবে না, এই তো? নির্ভুল নির্ভুল গোপাল, এখন তুমি আমার একমাত্র উপায়। তোমার উপরে আমি শুধু ভরসা করতে পারি। তুমি যে আমার বুদ্ধিদাতাও। মহারাজ, আমি নিজে রানীমার সাথে কথা বলছি। হ্যাঁ, তবে তো খুব ভালো হয়, খুব ভালো হয়। আপনি চিন্তা করবেন না মহারাজ। রানীমার মনের চিন্তা দূর করবার জন্য যা যা করা প্রয়োজন সবটাই করব। আমি জানি গোপাল, তুমি এই কথাই বলবে। তোমার উপর তো আমি ভরসা করি গোপাল। এখন তুমি কথা বলবে, এতেই আমার চিন্তা অনেকটা দূর হয়ে গেল। বাকিটুকুও আর থাকবে না মহারাজ, কথা দিচ্ছি। চমৎকার চমৎকার গোপাল, চমৎকার। প্রণাম নেবেন রানীমা। মহারাজ আপনার সাথে দেখা করতে বললেন। তাই বুঝি গোপাল? আমি জানতাম মহারাজ তোমাকে আমার কাছে পাঠাবে, আর কেন পাঠাবে সেটাও জানতাম। আপনার অনুমান শক্তির পরিচয় আগেও পেয়েছি রানীমা। আপনি একেবারেই নির্ভুল। তবে রানীমা, এই যে আপনি হেসে উঠলেন, এই আমি, মহারাজ, সবাই আপনাকে হাসি মুখেই দেখতে চাই রানীমা। তাই আপনার যখন মুখ ভার হয়, গভীর চিন্তায় আপনি ডুবে যান, তখন যে আমরাও খুব চিন্তায় পড়ে যাই। তোমার কি মনে হয় গোপাল, আমি খুব বিপদে আছি? না না, তা নয় রানীমা, তবে মহারাজের একটা কথায় খটকা লাগছে। কি কথা? ওই যে যত পুজোর দিন এগিয়ে আসছে ততই আপনার মুখ ভার হয়ে যাচ্ছে। তার মানে আপনার মন খারাপ এই দুর্গাপুজোকে ঘিরে। তুমি ঠিক ধরেছো গোপাল। আসলে কি জানো, ছোটবেলার পুজোতে কত কত আনন্দ করতাম, মেলায় যেতাম, কত কিছু খেতাম, আর এখন সব সময় রানী রানী ভাব দেখাতে হয়। সবার মধ্যে মিশে গিয়ে পুজো কাটানোর আনন্দটাই তো নেই এখন। রানীমা, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা কোথায়। বহুকাল পুজোতে বাপের বাড়িও যাওয়া হয় না। পুজোতে বাপের বাড়ি গেলে মহারাজ ভীষণ অসন্তুষ্ট হবেন, তাই মহারাজকে সব কথা বলা সত্যি বৃথা। বেশ বেশ রানীমা, আপনার কথা আমি সমস্ত বুঝলাম। আমাকে একটু ভাবতে সময় দিন। আমি একটা উপায় ঠিক বার করবই করব। না, এভাবে চলতে পারে না। মহারাজকে বলি ভাতা আরো দেবার কথা, কিন্তু মহারাজ যদি রাজি না হন, তাহলে অন্য উপায় ভাবতে হবে। ওই খাজাঞ্চিকে হাত করে রাজকোষ থেকে কিছু সরাতে হবে। আর তো অন্য কোনো উপায় নেই দেখছি। রানীমার মন খারাপের কারণ আমি জেনে গেছি মহারাজ। কি আশ্চর্য! তুমি কি জাদু জানো নাকি গোপাল? অবশ্য তুমি আমার ভরসার মান রাখো। মহারাজ, রানীমার দুঃখের মূল কারণ হলো রানীমা এখন আর জনগণের সাথে মিশে ঠাকুর দর্শন করতে পারেন না। তিনি যে রানী, আর সেটা কিভাবেই বা সম্ভব? অথচ রানীমা ঠিক ছোটবেলার মতন সবার সাথে মিলেমিশে ঘুরতে চান। না 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 না, এ অসম্ভব গোপাল। মহারাজ, কিচ্ছু অসম্ভব নয়। আমি একটা উপায় ভেবেছি। হ্যাঁ, কি উপায় বলো তো দেখি গোপাল, আমি তো ভেবেই পাচ্ছি না। চলুন মহারাজ, রানীমার কাছে যাওয়া যাক। আমি কি উপায় ভেবেছি সেটা বরং আপনাদের দুজনের সামনেই খুলে বলি। বেশ, চলো চলো গোপাল, চলো।
রক্ষী, তুমি মহারাজ কোথায় আছে জানো? আমার বিশেষ দরকার। হ্যাঁ, জানবো না কেন? মহারাজ রানীমার অন্দরমহলে আছেন। বেশ, বলো গোপাল বলো, এবার তোমার বুদ্ধি দাও তো। রানী, গোপাল একটা বিশেষ ভাবনা ভেবেছে তোমার মন ভালো করার জন্য। বেশ তো, আমি শুনতে চাই, বলুন। গোপাল মহারাজ আর রানীমার সাথে কি এত সলা পরামর্শ করছে আমাকে জানতে হবে। কেউ আমাকে দেখে ফেলার আগে ওদের কথা শুনতে হবে। আপনারা দুজনেই পুজোতে দুদিন সাধারণ মানুষের মতোই পুজো দেখবেন, মেলায় যাবেন, আনন্দ করবেন, সব করবেন। কিন্তু এ কি করে সম্ভব গোপাল? তুমি তো জানো সবাই যদি আমাদের চিনে ফেলে তাহলে তো ভীষণ সমস্যা হবে। না, আপনাদের কেউ চিনতে পারবে না। আপনারা ছদ্মবেশে ঘুরবেন। ছদ্মবেশ? হ্যাঁ, খুব মজা হবে। একদম ঠিক বলেছ গোপাল। হ্যাঁ, আমরা ছদ্মবেশে ঘুরবো সবার সাথে, কেউ আমাদের চিনতেও পারবে না। খুব মজা হবে, খুব। তুমি যদি সত্যি আনন্দ পাও তাহলে আমার আপত্তি করার কোনো কারণই নেই। তবে তাই হোক, পুজোতে আমরা এবার ছদ্মবেশে ঘুরবো। তবে আমি ছদ্মবেশে থাকলেও সঙ্গে কিছু মোহরও রাখবো। বাহ, চমৎকার গোপালের বুদ্ধি। আমার আর ভাতা চাওয়ার দরকার নেই মহারাজ, আমিও বরং ছদ্মবেশে আপনার ওই মোহর চুরি করে ফেলবো। শুনলে তোরা, পুজোতে তোরাও ছদ্মবেশে ঘুরবি, দুজনেই গোঁফ দাড়ি রেখে লম্বা ফতুয়া পরে ঘুরবি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আমরা এর আগেও ছদ্মবেশ ধরে অনেক চুরি করেছি। কেউ আমাদের চিনতে পারেনি। হ্যাঁ, এবারেও যেন কেউ চিনতে না পারে। আমি জানি মহারাজ আর রানীর কাছাকাছি গোপাল থাকবে। আমরা বুঝে নেব। আমিও আড়াল থেকে দেখবো যাতে গোপাল আবার আমাকে না দেখতে পায়। কিন্তু আমাদের কোনো কিন্তু নয়, কাজ করলে মোটা পুরস্কার পাবি, আর সেটা দিয়ে তোদের পুজো খুব ভালো করে কাটবে। মন্ত্রী মশাই, আপনার আশীর্বাদ যখন আছে আমরা সফল হবই হব। আমি জানি মহারাজ আর রানী প্রথম বেরোবে সপ্তমীর দিন। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, ট্যাগ থেকে আমরা সব মোহর নিয়ে নেব। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। দেবীর বোধন সমাপ্ত হলো, কাল শুরু হবে মায়ের মহাসপ্তমী পূজা। জয় মা দুর্গা জয়। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। বলি বলি আজ পুজোর সপ্তমী, এখনো কি তোমার পুজোর আরো ভাতা জোটেনি? আরে গিন্নি, তুমি চিন্তা করছো কেন? তোমাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখলে চিন্তা হয় বই কি। তুমি তো সব সময় কিছু না কিছু মতলব ভেজে চলেছো। মন্ত্রী, অনেক কিছু ভাবনা মাথায় রাখতে হয়, ওসব তুমি বুঝবে না। আমার যেটুকু বোঝা উচিত আমি সেটুকু ঠিক বুঝি। ঠিক আজ পুজোর মহাসপ্তমী, এভাবে খালি হাতে বসে থাকলে কি আমার চলবে? আজকের দিনটা শুধু একটু সবুর করো, আজ রাত্রেই তুমি অনেক মোহর পাবে। বুঝেছি। কি বুঝেছো? তুমি কিছু একটা মতলব ভেজেছো। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, এ হলো গোপন মতলব। তোমার পেটে তো কথা থাকে না, তাই তোমাকে বলছি না, তবে তুমি আজ মোহর পাচ্ছই। ঠিক আছে, আজকের দিনটা তোমায় সময় দিলাম, তবে এসব মোহরের কথা বলে যদি তুমি পুজো পার করে দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, মোহর আসছেই। এই এই বলি, কি চিন্তা করছো বলো তো? হ্যাঁ গো। না গিন্নি,
আসলে মহারাজদের নিয়েই সতর্ক থাকছি। কি জানি, আমার যেন কিরকম আশঙ্কা হচ্ছে। মনে হচ্ছে এই 2 জোড়া চোখ আমাদের লক্ষ্য করছে, কিন্তু তারা কে, কি তাদের উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। এই যে গিন্নি কোথায়, হ্যাঁ? আহ, 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 এই দেখো তোমার জন্যে মোহরের থলি। কই 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 দেখি দেখি দেখি। ও মা! কি এবার খুশি তো, হ্যাঁ? আহ, 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 আহ। তবে মহারাজ আর রানী কাল আবার বেরোবে। কাল নিশ্চয়ই মহারাজ সতর্ক থাকবে। না, একবার যেতে হচ্ছে প্রাসাদে। আমার মন বলছে গোপাল আবার কোনো জরুরি পরামর্শ করবে মহারাজ আর রানীর সাথে। শোন বটা, তুই প্রাসাদের ভিতরে গিয়ে মহারাজ আর গোপালের গোপন কথা শুনবি। ওরে বাবারে, ধরা পড়লে সারা জীবন গাড়োতে থাকতে হবে মন্ত্রী মশাই। আরে না না, আমরা বাইরে পাহারাতে থাকবো, আর রক্ষীরা পুজোর আমোদে পাহারায় একটু ফাঁকি দেয়, আমি জানি। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি বাইরে থাকলে কোনো ভয় নেই। মহারাজ যদি কিছু বুঝতে পারে তো কে ওখানে বলে চিৎকার করবে? তুই এক দৌড়ে পালাবি, আর তোর পালাবার রাস্তা থাকবে পরিষ্কার। ঘটা নিজে রক্ষীদের ছদ্মবেশে মজা করে ব্যস্ত রাখবে। কি বলছেন মহারাজ? আপনার ট্যাঙ্ক থেকে মোহরের থলি উধাও হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ গোপাল, এ নিশ্চয়ই কোনো চোরের কাজ। তবে সে যদি জানতো যে আপনি স্বয়ং মহারাজ, তাহলে সাহস পেত না। তবে একটা চিন্তার কারণ হলো, মন্ত্রী বলেছিল যে এখানে একেবারে চুরি ডাকাতি নাকি বন্ধ হয়ে গেছে। এই কি তার নমুনা? মহারাজ, মন্ত্রী মশাই অনেক কথা বলে, তবে কাল অষ্টমীতে রানীমা ছদ্মবেশে থাকলেও গয়না পরবেন, তবে একটু ঢেকে রাখবেন, এই যা। সে তো আমার 50 ভরি গয়নার হার আছে, সেটাই পরবো। হাত তুমি যে সাধারণ হয়ে ঘুরবে, অত দামি সুন্দর হার যদি চুরি হয়ে যায় তখন? মহারাজ, এটা আপনি একদম চিন্তা করবেন না। কাল কিছুতেই রানীমার গয়না চুরি হতে দেব না। বুঝেছি গোপাল, বুঝেছি। এসো বাছাধনরা, রানীমার গয়না চুরি করতে। বুঝবে তখন কত ধানে কত চাল। কি রে, কি হলো? মন্ত্রী মশাই কোথায়? মন্ত্রী মশাই এলো বলে? কি ব্যাপার বলতো, বাইরে কোনো রক্ষীদের দেখলাম না। আহা, মন্ত্রী মশাই ওই পানীয়ের সাথে রক্ষীদের ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। বাহ, শোন ঘটা, আমাদেরও পরিবার আছে, গিন্নি আছে, তাদের জন্য পুজোতে আমরা কি করতে পেরেছি? হ্যাঁ, কিছু না। আমি খবর পেয়েছি কাল রানীমা ছদ্মবেশে থাকবে, কিন্তু 50 ভরি হার পরে থাকবে। বলিস কি? এই এই 10 ভরি আমাদের কাছে এলে তো আমরা অনেক ধনী হয়ে যাবো রে। কিন্তু মন্ত্রী মশাই জানতে পারলে পুরো 50 ভরি নিজে গায়েব করবে আর আমাদের সামান্য কিছু দেবে। এ হতে দেওয়া যায় না। না, চুপ চুপ, মন্ত্রী মশাই আসছে। কিরে, কি সংবাদ? রানীমা কাল একটা ছোট গয়না শুধু পরবে, ছোট গয়না? ওই 10 ভরি হবে। তাই ছিনিয়ে নিবি, বুঝলি? যে আঁকে। ঠিক আছে, অনেক রাত হলো। এটাই হলো আমাদের মা দুর্গার আশীর্বাদ। গয়নাটা দেখতে পাচ্ছিস ঘটা? হ্যাঁ রে, হ্যাঁ, আমাদের চোখকে কে ফাঁকি দেবে? হ্যাঁ, কিন্তু আজ গোপাল ভাটটাকে সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? দেখ, কোথাও গিয়ে হয়তো ওই ভাড়ামি করছে। তাহলে এটাই সুযোগ, এগিয়ে চল। এই, 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 আহ!
এবার বোঝো ঠেলা। সাবাস পুটি, ন্যাপলা, সাবাস সাবাস গুলটে। ও মা গো, এ কি কাণ্ড গো! হ্যাঁ, এরাই তাহলে কালকে সে চোর? এরাই তাহলে সেই চোর। মহারাজ মহারাজ ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আমাদের মাফ করে দিন মহারাজ। উরি বাউরি বাউরি বাউরি, উরি বাউরি। আমাদের ছেড়ে দিন। আমাদের মাফ করে দিন রানীমা, আমাদের মাফ করে দিন। ওই মন্ত্রী মশাই বলাতে আমাদের এই কাজ করতে হয়েছে। আপনি মাফ করে দিন রানীমা, আপনি মাফ করে দিন। আমি অনুমান করেছিলাম মহারাজ। তোমার বুদ্ধিতেই চোর ধরা পড়লো গোপাল। এতে তো আমি গারদেই পাঠাবো, আর মন্ত্রীকে ধরে আনবার জন্য আমি পেয়াদা পাঠাচ্ছি। ওই আমার রাজ্যের সব থেকে বড় ওষুধ। সর্বনাশ, আমাকে এক্ষুনি পালাতে হবে। ওই যে মন্ত্রী, ওই যে মন্ত্রী, পালাচ্ছে। ওই যে মন্ত্রী, ওই যে মন্ত্রী মশাই গো! রানীমা, এবারে আনন্দ পেয়েছেন তো? হ্যাঁ গোপাল, হ্যাঁ। চিন্তা করবে না মহারাজ, মন্ত্রীকে সবাই ধরে নিয়ে এলো বলে। গোপাল, তোমার তুলনা নেই। গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা এসে গেছি। সে তো আমি সচক্ষে দেখতেই পাচ্ছি। তা এত সকাল সকাল কি ব্যাপার? এই তোমার কাছে ওই আজকে মজার কিছু গল্প শুনবো, তারপর বাড়ি চলে যাব। বলি, পড়াশোনা কি লাটে উঠিয়েছিস নাকি? পাঠশালায় যাবি না? আর দাদু, ওসব পাঠশালায় যেতে আর ইচ্ছে করে না। রোজ রোজ সকালে ঘুম থেকে ওঠো, তারপর পাঠশালায় যাও, পড়া না পারলে পণ্ডিত মশাইয়ের বকুনি। মাঝে মধ্যে আবার ছড়ি দিয়ে আড়ং ধলাই। দূর দূর, জীবনটা একেবারে একঘেয়ে হয়ে গেল গো। আরে তাতে কি হয়েছে? আহা, উনি তো তোদের ভালোর জন্যই বকাবকি করেন। আর তোরা বদমাশি করলে ধোলাই তো দেবেনি। যা যা যা, চটপট পাঠশালায় যা দেখি। কিন্তু দাদু, গল্প। আরে সেসব পরে হবে। যা যা যা, আমাকে এখন চালাস না। দূর দূর, আবার সেই পাঠশালায় যেতে হবে। শোন গুলটে, ওই রোজ রোজ পণ্ডিত মশাইয়ের এই অত্যাচার কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ রে, ঠিক বলেছিস, একটু ফাঁকিও দিতে পারি না, শুধু পড়া আর পড়া। বাবা, আজকে পাঠশালায় গিয়ে পণ্ডিত মশাইকে এমন বিরক্ত করব না যে পণ্ডিত মশাই পাঠশালায় আমাদেরকে পড়ানো তো দূরের কথা, পাঠশালা ছেড়েই পালিয়ে যাবে। ঠিক বলেছিস পুটি। এই জানিস তো, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে ন্যাপলা? শোন, তোরা সবাই আগে আগে পাঠশালায় চলে যা, গিয়ে পণ্ডিত মশাইকে রাগিয়ে তোল। আমি দেরি করে যাব, আর গিয়ে এমন একটা ধামাকা দেবো না, পণ্ডিত মশাই আমাদের ছুটি দিয়ে দেবে। কিন্তু কি ধামাকা দিবি রে ন্যাপলা? আহা, সেসব পরে তো জানতেই পারবি। আর হ্যাঁ শোন, আমার ব্যাপারে পণ্ডিত মশাই জিজ্ঞেস করলে বলবি আমার শরীরটা ভালো নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিরে পুটি, তোদের আজকে এত দেরি হলো কেন? আর বলবেন না পণ্ডিত মশাই, আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, কিন্তু পাঠশালায় তো আসতেই হবে, তাই চলে এলাম। কিন্তু তোদের দলের মধ্যে একজন, হ্যাঁ ন্যাপলা, আর ন্যাপলাকে তো দেখতে পাচ্ছি না। আমরা তো ছুটে ছুটে আসছিলাম, ও মনে হয় হেঁটে হেঁটে আসছে। কিন্তু ঘুম তো দেরি করে ভেঙেছে পুটি, তাহলে তোদের দেরি হলো কেন? আমাদেরও তো দেরি হয়েছে। দেখুন পণ্ডিত মশাই, আমরা এক পাঠশালায় পড়ি, এক রাজ্যের থাকি, একই রকম খাবার খাই, তাহলে তো একই সময় পর্যন্ত ঘুমোবো, তাই না? উফ, অনেক বকিস তোরা, এবার পড়া ধরবো, দেখি কে কে পারিস। এই গুলটে, তুই বল। কত কিছুই তো বলার আছে, আমি কি বলবো পণ্ডিত মশাই? ছয়ের নামটা বল। 6 একে 6, 6 দুগুণে 6, 6 তিনে পারা যায়, 4 6 ভাই, আর পারবো না সব 9 6। তোকে না চাপটি চামচিকি দেখিয়ে দেবো। আর কি কি দেখাবেন পণ্ডিত মশাই? পাঠশালাতে চামচিকি, বাদুড়, বাঘ, ভাল্লুক, আসলে এটা তো চিড়িয়াখানা হয়ে যাবে। চুপ, কান ধরে দাঁড়া, কান ধরে দাঁড়া বলছি। পুটি, তুই সাদের নামটা বল তো। আমি না বলে লিখে দেব পণ্ডিত মশাই। হ্যাঁ তাই দে। এবার জি 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 জি
মশাই কলমের ডগায় কালি বেশি গেছিল তাই। তুই এক্ষুনি কান ধরে দাঁড়া, যত সব বাঁদর উচ্চিংড়ে দল। পণ্ডিত মশাই, সর্বনাশ হয়ে গেছে পণ্ডিত মশাই। কি ন্যাপলা, কি হয়েছে? এক্ষুনি দেখলাম আপনার বাড়ির সামনে আপনার সর্বস্ব চলে গেল। আপনি এক্ষুনি যান, নইলে বাকি যেটুকু আছে সেটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই তোদের ছুটি, তোদের ছুটি। ছুটি ছুটি। সবাই এবার মাঠে খেলতে যাব। কি তাহলে এবার রাজসভা শুরু করা যাক? কিন্তু মহারাজ, আমাদের পণ্ডিত মশাই তো এখনো আসেননি। হ্যাঁ, তাও তো ঠিক। আমাদের রাজসভার সবারই মোটামুটি একটা দায়িত্ব, কিন্তু পণ্ডিতের তিনটে দায়িত্ব। হ্যাঁ, তিনটে দায়িত্ব। হ্যাঁ, 1 পাঠশালায় পড়ানো, 2 রাজসভায় আসা, আর 3 পুজো পাঠ করা। ঠিক বলছো। আমি আর পাঠশালায় পড়াতে পারবো না। না 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 না, অসম্ভব কাজ। মহারাজ, মহারাজ আমার মুক্তি চাই। কি পণ্ডিত, এই তোমার কি অবস্থা? তুমি সারা গায়ে ধুতিতে কালি লেগে কেন? সবই তোমার নাতনি পুটির জন্য। আমার গায়ে কলমের কালি ঝেড়ে দিল, তারপর ন্যাপলা এসে বলল আমি বাড়ি না গেলে নাকি সর্বনাশ হয়ে যাবে। আর আমি পাঠশালায় ছুটি দিয়ে বাড়ি গিয়ে দেখি কিছুই হয়নি, কোনো সর্বনাশও হয়নি, সমস্যাও হয়নি। হ্যাঁ, এই তো মহা মুশকিল। গোপাল, তুমি তোমার নাতি নাতনিদের একটু সামলাও। মানে এইভাবে চলতে থাকলে তো খুব সমস্যা। তা আমি তো ওদেরকে সৎ উপদেশই দিই মহারাজ, হয়তো পণ্ডিত মশাই ওদেরকে ঠিক আয়ত্তে আনতে পারছেন না। না মহারাজ, ওরা সবাই এক একজন মহারথী। ওদেরকে আয়ত্তে আনা মুখের কথা নয়। এর থেকে আমি বরং মাঠে চাষ করব, তাও ভালো। কিন্তু ওদের সাথে রোজ রোজ লড়তে পারবো না। এই কটা চুনোপুটি বাচ্চাদের যে পণ্ডিত মশাই সামলাতে পারে না, তার মাঠে চাষ করাই উচিত। যদি এতই সহজ কাজ হয়, তাহলে কদিন আপনি পাঠশালাটা সামলে দেখান না মন্ত্রী মশাই। এ আর কি এমন কাজ? হ্যাঁ, মন্ত্রিত্ব করে পুরো কৃষ্ণনগর রাজ্যটাকে সামনে রাখছি, আর এ তো সামান্য কয়েকটা শিশু মাত্র। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। যান মন্ত্রী মশাই যান, পাঠশালাতে যদি আপনি পণ্ডিতের জায়গাটা নিতে পারেন তাহলে তো ভালোই হয়। আমারও তাই মত। আমাদের মন্ত্রীকে কদিনের জন্য পাঠশালায় পাঠানো হোক। দাও দাও দাও, গিন্নি চটপট দুটো খেতে দাও দেখি। আরে দিচ্ছি গো দিচ্ছি। আজকে এত তাড়াতাড়ি রাজসভা থেকে চলে এলে যে বড়। হ্যাঁ, আরে আর বলো না, রাজসভা তো আজকে শুধু পণ্ডিতকে নিয়েই কেটে গেল। ন্যাপলা গুলটেরা যা দুষ্টু হয়েছে যে আমাদের পণ্ডিত আর পাঠশালাতে সামাল দিতে পারছেন না। কেন কেন, কি হয়েছেটা কি? কি হয়নি সেটা জিজ্ঞেস করো। ওরা সবাই একেবারে নাজেহাল করে দিয়েছে পণ্ডিতকে। আরে দাও দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও। এই নাও ভাত, চটপট খেয়ে নাও। বাহ, আজকে বেশ কড়া করে বাটা মাছগুলো ভেজেছে দেখছি। হ্যাঁ, এখন মাছ ভাজা দিয়ে খেয়ে নাও। কি দাদু, খেতে বসেছো? আরে এই বসলাম। তা কি দিয়ে খাচ্ছ দাদু? এই তো বাটা মাছ ভাজা, ডাল আর ভাত। বাহ, তাহলে দেখি একটু মাছ ভাজাটা খেয়ে। এই রাপলা, তুই হাঁ করে দেখছিস কি? তুইও খা। আমরা আসছি দাদু। এই দেখো ছেলেগুলো দুটো মাছ ভাজা নিয়েই পালিয়ে গেল। আরে গিন্নি, ও গিন্নি। আরে হয়েছে কি, এত চেঁচাচ্ছ কেন? আরে এই দেখো না, ন্যাপলার গুলটে আমার মাছ ভাজা নিয়ে চলে গেল। তুমি আমায় আরো দুটো মাছ ভাজা দাও না। মলদা, মাছ ভাজা কি উড়ে উড়ে আসবে নাকি? গুনে গুনে তো মোটে 3টে বাটা মাছ এনেছো, তার মধ্যে 2টো তোমাকে দিয়েছি আর একটা আমার জন্য রেখেছি। হ্যাঁ, তাহলে আমি কি খাবো? ডাল দিয়েই ভাত খাও। দূর দূর।
ভেঙে গেল রে, ও বাবা গো। খেলার বলের ধাক্কায় চলমান বল কেমন উল্টে পড়েছে। এই এই আমার সাথে মশকরা হচ্ছে, হ্যাঁ? সারাদিন পড়াশোনা নামগন্ধ নেই, শুধু উড়ে উড়ে বেড়ানো আর খেলা, হ্যাঁ? এই একটা কাজ করেই তো দাদু আমাদের খুব আনন্দ হয়। পড়াশোনার ব্যাপারটা না কেমন একঘেয়েমি হয়ে গেছে। ঠিক বলেছিস গুলটে। কাল থেকে তোদের মন্ত্রী মশাই পাঠশালায় পড়াবে, এখন বুঝবি ঠেলা। উনি কিন্তু পণ্ডিতের মতো ছড়ার পাত্র নয়, এটা মনে রাখিস। সেসব আমাদের কোনো ব্যাপারই নয় দাদু। তোমার সাথে থেকে থেকে আমাদের এমন বুদ্ধি হয়েছে না, ঠিক কোনো না কোনো একটা সামাল দেওয়ার উপায় বের করে দেবো। কি বদমাস ছেলে পুলে রে বাবা। এই আজকে তো মন্ত্রী মশাই আমাদেরকে পড়াতে আসবেন। আমরা এমন চাল চেলেছি, আজকের পরে অন্য কোনো দিন পড়াতে পারবে বলে মনে হয় না। হ্যাঁ ঠিক বলেছিস নাপলা। চুপ চুপ, ওই দেখ মন্ত্রী মশাই আসছে। কে কথা বলছে? কে কথা বলছে? আমরা তো কেউ কথা বলিনি, আপনি তো এসে প্রথম কথা বললেন। আবার মুখে মুখে কথা, বেশি কথা বললে না এই বেতটা আমি তোদের পিঠে ভাঙবো সব এক একটা উচ্চিংড়ে। আমরা তো মানুষ মন্ত্রী মশাই, কুচ্চিংড়ে কিভাবে হব? আবার কথা বলছিস, হ্যাঁ? ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, কোমরটা ভেঙে গেল। ও বাবা গো, মা গো, কার মাথায় এই দুষ্টু বুদ্ধি ছিল রে বাবা? ওরে বাবা গো, তোরা সবাই খাতা বের কর, খুব বদমাস তোরা, খুব বদমাস। ওরে বাবা রে, ও এ তো মহা মুশকিল, কেউ কিছু বলেও না করেও না। এদের মনে হচ্ছে ধোলাই দিতে হবে। এ কি, আমার বেদ কোথায় গেল? কোথায়? এই তোদের মধ্যে কে লুকিয়ে রেখেছে? বল কে লুকিয়ে রেখেছে? কেউ কোনো কথা বলছে না। আপনি তো কথা বলতে বারণ করেছেন মন্ত্রী মশাই। এদের জ্বালায় আমি পাগল হয়ে যাব। এই তোরাই বল তোদের কিভাবে পড়াবো? আমরা পড়াশোনা করবো না মন্ত্রী মশাই, আমরা খেলবো। কি খেলবি তোরা? দৌড় খেলবো। আচ্ছা ঠিক আছে, তবে এই সবাই চল মাঠে চল। এই দাঁড়া বলছি, দাঁড়া। এই সকাল সকাল ছেলেপুলেগুলোর জন্য কেমন দৌড়তে হচ্ছে, হ্যাঁ? এই দাঁড়া। আরে এ কি মন্ত্রী মশাই, আপনি পাঠশালা ছেড়ে রাস্তায় দৌড়চ্ছেন কেন? তোমার নাতি নাতনিরা সবাই যে দৌড়ে পালিয়ে গেল, হ্যাঁ? দাঁড়া বলছি, দাঁড়া না রে। মহারাজ, আজকে তো দেখছি মন্ত্রী মশাই এখনো রাজসভায় এসে পৌঁছলেন না। তাই তো দেখছি, এতক্ষণ তো পাঠশালা ছুটি হয়ে যাওয়ার কথা। মন্ত্রী মশাই আসবে কি করে মহারাজ? ওনার তো এখন লেজে গোবরে অবস্থা। মহারাজ, রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। কি হয়েছে মন্ত্রী? আরে তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ওই ডান পিঠে ছেলেপুলেদের সাহায্য করা ভগবানেরও সাধ্য নেই মহারাজ। আমি তো ছাপোষা। কি বলছো কি মন্ত্রী? ঠিকই বলছি মহারাজ, ওরা খুব বদমাস, একটা মিচকে শয়তান। পাঠশালায় কেদারার পা ভেঙে রেখেছিল, গিয়ে বসতে গিয়েই উল্টে পড়ে যায়। ও বাবা গো, কোমরটা কি টনটন করছে রে বাবা। দেখলেন তো মহারাজ, আমি বলেছিলাম না, এদেরকে সামলানো রাজ্য সামলানোর থেকেও কষ্টকর কাজ। না, এ কি করে হয়? আজকের শিশুরা হচ্ছে আগামীকালের ভবিষ্যৎ। মহারাজ, এই কৃষ্ণনগরের শিশুরা যা ডান পিটে, তাতে ওদের ভবিষ্যতে হাতে লণ্ঠন। না এসব বাজে কথা আপনি একদম বলতে পারেন না মন্ত্রী মশাই। ওরা একটু দুষ্টু, কিন্তু ওদেরকে ওদের মতো করে বোঝালে নিশ্চয়ই বুঝবে। সব সমস্যারই সমাধান আছে। অতই যদি তুমি বোঝদার হও, তাহলে তুমি কালকে থেকে পাঠশালায় যাও না, গিয়ে ওদেরকে এক সপ্তাহ সামলাও। কি ডান পিটে ছেলেপুলে, বাপরে বাপ। হ্যাঁ গোপাল,
তুমি তাহলে কালকে থেকে পাঠশালাতে ওদেরকে পড়াতে চাও, নইলে এভাবে দিনের পর দিন চলতে থাকলে তো হিতে বিপরীত হবে। আর আমি কৃষ্ণনগরের রাজা হিসেবে চাই প্রত্যেকটা ব্যাপারে সুশিক্ষা পাক। দেখুন মহারাজ, পুঁথিগত শিক্ষার ব্যাপারে আমি আমাদের পণ্ডিত মশাই বা মন্ত্রী মশাইয়ের থেকে অনেক পিছিয়ে, কিন্তু এটুকু কথা দিতে পারি যে আমি ওদেরকে কিভাবে পড়াতে হয় সেটা পণ্ডিত মশাইকে দেখিয়ে দেব। ঠিক আছে, তাহলে কালকে থেকে তুমি পাঠশালা শিক্ষকতার কাজে লেগে পড়ো, আর আমি মন্ত্রী আর পণ্ডিত আড়াল থেকে তোমার শিক্ষকতা লক্ষ্য রাখো। যদি তুমি পাঠশালার পরিবেশ শান্ত রেখে ওই বাচ্চাদের ঠিক মতো চালনা করতে পারো, তাহলে তোমাকে 50 মোহর পুরস্কার দেব। ঠিক আছে মহারাজ। কি দাদু তুমি? হ্যাঁ, আমি আজ থেকে আমি তোদের শিক্ষক। কি আরে এই কেদারার কি অবস্থা? এই কে করেছিস রে? ঠিক আছে, কেউ বলবি না যখন, তাহলে ভালোই হলো। আজ আমি তোদের সাথে বসবো, আমি মাঝখানে বসবো আর তোরা সবাই গোল করে আমার চারধারে বসবি। হ্যাঁ শোন, আজকে যেহেতু তোদের প্রথম দিন পড়াচ্ছি, তাই এখনই আমরা কেউ বই খাতা নিয়ে বসবো না, কেমন? এখন শুধু গল্প হবে। হ্যাঁ, কি মজা, দাদু গল্প বলবে। মহারাজ, গোপাল পাঠশালায় এসে বলছে গল্প বলবে, নিজের জায়গায় না বসে বাচ্চাদের সাথে বসছে। এসব কি যাত্রা হচ্ছে নাকি? মন্ত্রী, বেশি কথা বলো না তো, চুপচাপ দেখো গোপাল কি করে। শোন, এক গ্রামে একটা পাঠশালা ছিল। সেই পাঠশালার ছাত্রছাত্রীরা প্রত্যেক দিন পড়াশোনা করে আসতো। পণ্ডিত মশাইও তাদেরকে খুব ভালোবাসতো, তাদেরকে ভালো ভালো খাবার খাওয়াতো, পড়া না পারলে তাদের বকতো, আবার ভালোবাসতো। কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে বেশিরভাগ ছাত্রছাত্রী পণ্ডিত মশাইয়ের পেছনে লাগতে থাকে। তাই একদিন পণ্ডিত মশাই তাদেরকে ছেড়ে দূরে অন্য গ্রামে চলে যায়, আর ফিরে আসে না। সেই ছাত্রছাত্রীরা পড়াশোনাও করতে পারে না। তারা যখন বড় হয় তখন সবাই মূর্খই থেকে যায়, আর সব লোকেরা ওই ছাত্রছাত্রীদের ঠকাতে থাকে। এবার বল, এই গল্প থেকে কি বুঝলি? দাদু দাদু, আমাদের ভুল হয়ে গেছে দাদু। আমরা আর কোনোদিন পণ্ডিত মশাইয়ের পেছনে লাগবো না, কোনোদিন না। কিন্তু দাদু, পণ্ডিত মশাই যে কথায় কথায় ওই বেত নিয়ে তেড়ে আসে, মারে, আমাদেরকে শাস্তি দেয়, তখন? না, সেটা করা একদম উচিত নয়। যা ভালোবাসা দিয়ে সম্ভব সেটা ভয় দেখিয়ে সম্ভব নয়। সেই জন্যই আজ থেকে আমি তোদেরকে পড়াবো। শোন, সবার প্রথমে আমি তোদের সবাইকে নামটা জিজ্ঞেস করব। তোরা যে যে পুরো নামটা বলতে পারবি তাদেরকে আমি একটা করে গুড় কাঠি দেবো। আর আগামীকাল তোদের 1 থেকে 10 অবধি এই নামটার পরীক্ষা নেব। যে পরীক্ষায় প্রথম হবে তাকে আমি আমি কমলা লেবু দেবো। কি মজা। আচ্ছা বেশ, তাহলে সবার প্রথমে ন্যাপলা, তুই 7-এর নামটা বল। 7-এর নামটা? মানে আচ্ছা, ওই 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 দাদু, মানে ভুলে গেছি, আর পারবো না। যা, তাহলে তুই গুড় কাঠি পেলি না। যা। আচ্ছা দেখি তো, কি নাম তোর? আমার নাম সুবল। সুবল, বাহ, খুব ভালো। আচ্ছা তুই বল তো 7-এর নামটা। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। সাব্বাস সুবল, এই নে। একদম ঠিক বলার জন্য একটা নয়, 2টো গুড় কাঠি তোর। ধন্যবাদ গোপাল দাদু। দূর বোকা, আরে আমি তো তোকে ভালোবেসে দিলাম, তাহলে ধন্যবাদ দেওয়ার কি আছে? দেখো পণ্ডিত, দেখো আর শেখো কিভাবে পড়াতে হয়। গোপালের কাছ থেকে শেখো ভালো করে। কিরে, সন্ধে হয়ে এলো, এখনো খেলছিস? ও দাদু, তুমি আমাকে গুড়কাঠি না দিয়ে সুবলকে দিয়ে দিলে। আমি তোমার প্রিয় নাতি, তুমি তো বলো।
না রে, সুবল পুরো নামটাটা ঠিক বলেছে, তাই দিয়েছি। কালকে সবার পরীক্ষা নেব, যে প্রথম হবে তাকে একটা বড় কমলা লেবু দেবো। আর তুই যদি প্রথম হতে পারিস তাহলে তোকে গুড় কাঠি আর কমলা লেবু দুটোই দেবো। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি বাড়ি গিয়ে পড়তে বসছি। আই পুটি, চল আমরাও বাড়ি যাই। এ কি গোপাল দাদা, খেতে বসে গেছো? এই তো বসলাম। আজকে একটু চারাপোনার ঝোল বানিয়েছি, তাই তোমার আর দিদির জন্য নিয়ে এলাম। বাহ বাহ বাহ। একটা কথা বলবো গোপাল দাদা? হ্যাঁ বলো। তুমি গুলটেকে কি করেছো বলো তো? কেন, কি করেছি? যে ছেলে সারা বছর পড়তে বসে না, সেই ছেলে দেখলাম বাড়ি ফিরে নামটা মুখস্থ করছে, খেতে ডাকলে বলছে আরেকটু পরে আরেকটু পরে। আরে কালকে আমি পরীক্ষা নেব তো, তাই। হ্যাঁ, আর কিন্তু বেশিক্ষণ বাকি নেই। এই তো দাদু, হয়ে এসেছে। আমারও হয়ে এসেছে। এই পরীক্ষা কেমন চলছে? এই তো সব হয়ে এসেছে। পণ্ডিত মশাই, সবাই খাতা জমা দিলে আপনি কিন্তু পরীক্ষার খাতাগুলো দেখে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাড়াতাড়ি নিরীক্ষণ করে দিন পণ্ডিত মশাই। কে প্রথম হয়েছে বলুন, তাকে আমি কমলা লেবু দেবো। চমৎকার, অসাধারণ, অভূতপূর্ব, সব ঠিক। বুঝলি তুই কি করেছিস? কি কি হয়েছে পণ্ডিত মশাই? তুই তো পড়াশোনাই করিস না, সব নামটা ঠিক করলি কি করে? দাদু বলেছে প্রথম হলে আমাকে কমলা লেবু দেবে। কি এ তো দেখছি ন্যাপলার সব নামটা একেবারে ঠিক। বাবা বাবা বাবা, এ তো দেখছি সবার সব কিছু ঠিক। গোপাল, সবাই তো দেখছি প্রথম হয়েছে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। ও তাহলে সবাই কমলা লেবু পাবে। আর গুড়কাঠি? হ্যাঁ, তাও পাবে। শোন, একে একে সবাই কমলা লেবু গুড় কাঠি নিয়ে যা। আর আজকে এখানেই ছুটি, যা মাঠে কি খেল। গোপাল, কি করে সম্ভব হলো? যারা পড়াশোনার নাম শুনে পালাতো, আজ তারা সবাই পরীক্ষায় প্রথম। মহারাজ, বিদ্যালয় হলো ফুলের মতো, আর শিক্ষার্থীরা সবাই মৌমাছি। মৌমাছি সেই ফুলেই আসে যেখানে মধু আছে। পণ্ডিত মশাই আর মন্ত্রী মশাই রাগ আর শাসন দিয়ে ওদেরকে সোজা করতে চেয়েছিল, কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে। তাই আমি ভালোবাসা দিয়ে ওদেরকে ঠিক পথে নিয়ে এলাম। এবার যদি পণ্ডিত মশাই আমার দেখানো পথে ওদের নিয়ে যান, তাহলে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল। সাবাস সাবাস গোপাল, সাবাস, তোমার জবাব নেই।